وصدق رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এই পঞ্চনন্দপুর এলাকার লোকেরা মাশাআল্লাহ খুব ভালো। আব্বাজি ও ভাইজান যারা পিছনে বসে আছে ভাই বড় ভাই আমার একটু চলে এসো, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম মহাসার সামনে কিরাম আমার পরে ওলামায়ে কিরাম আছেন, পিরানি ইসলাম আছেন, দাস্তারবন্দি ইনশাআল্লাহ অনুষ্ঠান আপনি নিজের মাথায় দেখবেন। যে নবী মুস্তাফাকে ভালোবাসবে সে রাসূলুল্লাহর মাহফিল ছেড়ে আপনার মেলা বাজারে ঘোরাঘুরি করবে, এটা বেরাদার মুসলমান কখনো হতে পারে না। একজন নবীর আশিক তারা, একজন নবীর প্রেমিক তারা, একজন নবীর শহীদাই দ্বারা, একজন মুস্তাফার মাননেওয়ালা দ্বারা বন্ধু আমার বেরাদার কখনো হতে পারে না। যাই হোক বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা যারা বাইরে আছে মাশাআল্লাহ আসতে আরম্ভ করেছে ইনশাআল্লাহ। আমার বাবা আছে, আমি গ্যারান্টি সহকারে বলি একটাও নবীর প্রেমিক ইনশাআল্লাহ বাইরে থাকতে পারে না। যদি নবীকে ভালোবাসে রাসূলুল্লাহর যদি তার মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে ইনশাআল্লাহুল আজিজ সে প্যান্ডেলের বাইরে কখনো থাকতে পারে না। আর যদি মুখে নিজেকে মুসলমান বলে অন্তরে যদি নবীর মোহাব্বত না থাকে তাহলে আব্বাজি ভাইজান আমার তারা মেলা ঠেলা এদিকে ওদিকে ঘোরাঘুরি করবে। একবার মোহাব্বতে সবাই মিলে দুরূদ দরুদ পড়বো তো মহাব্বতে দরুদ পড়া উচিত। এই বেরাদার মুসলমান আব্বাজি কিছু লোকের দরুদ আছে যাদের দরুদ স্বয়ং আমার রাসূলুল্লাহ বেরাদার শ্রবণ করে, নবী মুস্তাফা ডাইরেক্ট আমার শুনেন। আর কিছু লোকেরা দরুদ পড়ে যেই দরুদ কি হযরতে জিবরিল আমিন নিজের নূরি বাসনে করে বেরাদার মুসলমান আপনার রাসূলুল্লাহর দরবার পর্যন্ত হাজির করে। যারা আব্বা কাউকে দেখে দরুদ পড়ে, যারা অপরের বলাতে দরুদ পড়ে, যারা লজ্জা মনে করে যদি দরুদ না পড়ি তাহলে আমার পাশে লোক আছে সে বলবে কি, এই মনে করে যারা দরুদ পড়ে তাদের দরুদকে ফেরেশতা দ্বারা আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছানো হয়। আর যারা ভক্তিতে দরুদ পড়ে, যারা কাউকে দেখে নয়, কাউকে কারো বলাতে নয়, যারা মহাব্বতে দরুদ পড়ে তাদের দরুদকে স্বয়ং আমার নবী মুস্তাফা শ্রবণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দরুদকে আমার স্বয়ং নবী মুস্তাফা শুনেন। এই বেরাদার ইসলাম মুসলমান আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তারে পাঠাইলা, আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তারে পাঠাইলা। 600 বছর কাদার ঘরে, 600 বছর কাদার ঘরে দুয়া কবুল হলো নবীর ওয়াসিলা লা ইলাহা। আরেকটু সরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাকে তোরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা, মুসাকে তোরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না নবীর ওয়াসিলা লা ইলাহা ইল্লাল্লাহ। আর
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা শরীয়ত তাওয়াহু লা শরীকের দরবারে নিবেদিত। যে রব্বুল আলামিন দয়াল রহমান পাক সুবহানাহু আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলে আসার ও বসার আল্লাহ তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার জিগার আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ, জিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন জান্নাতি চাবিওয়াতালা, জিনার রাশিতে রাশি স্বয়ং খোদা তাআলা, যিনি মক্কার মতি মদিনায় জ্যোতি, জিনাকে চিনতে না পারিলে হয়ে যায় ইমানে বড়ই ক্ষতি, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম স্বয়ং রব্বুল আলামিন আদর্শ আকারে রাখলেন মোহাম্মদ রাসূল। জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু জোরে করে একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। মুআসসাসা माशाअल्लाह मालदा आमबाजारे शेख जनाब मारिफत शेख साहेब, माशाअल्लाह मारिफत शेख साहेब मालदा থেকে আপনার একটা মাদ্রাসার ঘর দান করেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, जोर से बोलो, जोर से नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, एकखाना घरे दाता जनाब मारिफत शेख साहेब जिंदाबाद। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानाल्लाह। बिरादर इस्लाम मुआस्सास सादिकिराम, बाबा জীবন ভাইরা, আমার বিরাদার এই মুসলমান, আমি পূর্বে বলেছিলাম আব্বাজি যারা নবীর প্রেমিক হবে এই বিরাদার মুসলমান আব্বাজি তাকে বলার প্রয়োজন হবে না। এই বিরাদার ইসলাম মুসলমান দেখেন মালদা আমবাজার থেকে বিরাদার মুসলমান বড় ভাই আমার মারিফত শেখ সাহেব আপনার একখানা মাদ্রাসার জন্য ঘর দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআস্সাস সাদিকিরাম, ইনশাআল্লাহ একটু কোনো দোয়া করব, দিয়ে নিজের আলোচনাকে ইনশাআল্লাহ আগে বাড়াবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন কিছু বলার শোনার পূর্বে অভ্যাস মোতাবেক মিস্ত্রি সাহেব 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কটা ছন্দ বাংলা নাতে মুস্তাফা হাজির করি, দিয়ে নিজের আলোচনাকে ইনশাআল্লাহ আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। একবার সকলে মিলে মহাব্বতে একটু বলে দিন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এটি জোরে বলা যাবে না? হ্যাঁ, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আচ্ছা বলেন তো, আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে? এটি জোরে বলেন হবে? যদি নাই আপনারও যদি এটা বিশ্বাস আছে তাহলে আব্বা এই লাইনটা, এই ছন্দটা আমার সঙ্গে আপনারা একটু বলতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। বলতে এবং শুনতে ভালো লাগবে। একটু সকলে মিলে মহব্বতে আমার সঙ্গে শুধুমাত্র এই ছন্দটা, এই লাইনটা আপনি আমার সঙ্গে বলেন। কে হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবাই মিলে হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না,
আমার নবীর সাথে এত আসতে বললেন আপনারা আরে নবীর গাজাল পড়ছেন নবীর নাত পড়ছেন একটা লাইন এত আসতে হে মুসলমান নবীর মোহাম্মত একটু সবাই মিলে বলো না কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারার তুলনা সবাই মিলে একটু জোরে জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখে খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখে খোদা ছিল তামান্না আরে মোরে নবীকে নিল দেখে দেখে বেরাবানা মোরে নবীকে নিল দেখে দেখে বেরাবানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার মাশাআল্লাহ রাইসুদ্দিন আহমদ বিন কোম্পানি আপনার 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ লাখ মাঝে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ ভাইজানের নানিকে দিয়েছে নানার জন্য নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরাদরান ইসলাম মুসলমান দেখে আমার নাখের সোনা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ একজন ভাই 100 আপনার কি বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন মা জননীতে আমার একটা কোরআন পাকের হাদিয়া মনে করে আপনার 600 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আর 100 টাকা দিয়েছে একজন বড় ভাই আমার 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআসসাস সামনে গ্রাম বাবা জীবন ভাইরাবান একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখে তো যদি কেটে দিত কলেজা খানা দেখে তো যদি কেটে দিত কলেজা খানা সুবহানাল্লাহ হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা একটু জোরে বলুন সুবহানাল্লাহ
যদি পারেন একটু হাত তুলে সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ছন্দ বিরাদার মুসলমান হাজির করি যে আশিকে রাসূলের জন্য কবি কি বলে, কে যার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা, হলো আজিম আমার শাহে মদিনা, হাজার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা, হলো আজিম আমার শাহে মদিনা। ওগো আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না, আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মুআজ্জাজ সামীকিরাম হাজরাত বিরাদর ইসলাম, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসী ব্যক্তি বোনেরা, তোমরা সাহায্য নাও নামাজ থেকে এবং সাবর থেকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সাবরকারীদের সঙ্গে। মুআজ্জাজ সামীকিরাম বিরাদার ইসলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঈমানদারদেরকে নির্দিষ্ট করে বলেন, ঈমানদারদেরকে খাস করে বলে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা সাহায্য নাও। কোথায় যাবে সাহায্য নেওয়ার জন্য? আমার আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য নাও নামাজ থেকে এবং সাবর থেকে। বেরাদার মুসলমান, এই ভাবছি আমার কিছু সম্প্রদায়ের লোকেরা যারা বলে সাহায্য নেওয়ার পথ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে সাহায্য নেওয়া যাবে না, পবিত্র কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত হয়। প্রমাণ এটাই হয়, বন্ধু আমার বিরাদার মুসলমান, তাদের এই কথা ভুল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে ছাড়া অন্যের নিকটে সাবরের থেকে আল্লাহ সাহায্য নেওয়ার আদেশ করে, নামাজ থেকে আমার আল্লাহ সাবর না বিরাদার মুসলমান সাহায্য নেওয়ার এই বিরাদার মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে। ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, আসুন আব্বা, সময় অনেক আগে বেড়ে গেছে। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামীকিরাম, এই বাবজি আমার, এই ভাইজান আমার, সময় আব্বাজি আমার অনেক আগে বেড়ে গেছে। বিরাদার ভূমিকা ছাড়া সরাসরি একটু আমি আলোচনার দিকে যেতে চাই। বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, আমরা কি বলে, যদি টাকা আল্লাহ আমাদেরকে দেয়, আমাদের বিরাদার চিন্তা ভাবনা হয় দুনিয়াকে হাসিল করা, কিন্তু যারা আল্লাহর ভয় অন্তরে রেখেছিলেন, যারা আমার মুস্তাফার সঙ্গে সত্য প্রেম ভালোবাসা বিরাদার মুসলমান রেখেছিলেন, তারা, এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনার কি বলে, অর্থ পাওয়ার পরে, দৌলত পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে, পয়সা পাওয়ার পরে তাদের চিন্তা ভাবনা কি ছিল? একটু বিরাদার শ্রবণ করুন, তার পূর্বে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মালিকেরা, শুনে যাও রাত্রির বেলায় মাদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কিরাম গণেরা
একমাত্র কলমার জন্য আব্বাজি আমার দয়ার নবী মায়ের নবীর মহাব্বতে ঈমান খানা বাঁচাবো তাই বলে ঈমানের হেফাজতের কারণে আব্বা জান আমার রাজার মক্কা নগরকে ত্যাগ করে তারা মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় বিরাদার মুসলমান সাহাবায়ে কেরামগণেরা এসেছে। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আব্বাজি জমি জায়গা ছেড়ে সকল জিনিসকে মক্কা নগরে রেখে একমাত্র বাবাজি ঈমানের হেফাজতের কারণে আমার রাসূলুল্লাহর মহব্বতে মদিনাতুল মুনাওয়ারায় এসেছে। ওই সকল সাহাবায়ে কেরামদের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী তিনি দ্বিতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আব্বা জান আমার বিরাদার মুসলমান পয়সা হয়েছে। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত আমার ওসমান গনি যেন বিরাদার মুসলমান ভাবলেন এই বিরাদার চিন্তা ভাবনা করলেন মাওলা তুমি আমাকে টাকা দিয়েছো রব্বুল আলামিন তুমি আমাকে পয়সা দিয়েছো মাবুদ এই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ এই মদিনাতে রব্বুল আলামিন হে পরওয়ারদিগার আলম এই মদিনাতে এমন তোমার রাসূলুল্লাহর কিছু দিওয়ানা রয়েছে এমন তোমার প্রিয় হাবিবের কিছু ভক্ত রয়েছে তোমার রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা গুণেরা রয়েছে যারা রব্বুল আলামিন গোলামি অবস্থায় জীবন যাপন করে মাওলা গো আজকে তোমার প্রিয় হাবিবকে দাওয়াত দেব তোমার নবী মুস্তাফা যত কদম আমার বাড়িতে চলে আসবে প্রতিটা ডেকের বিনিময়ে একটা একটা করে কলমা পড়নেওয়ালা ওই গোলামদেরকে খরিদ করে আমি উসমান যেন আজাদ করে দেব। জোরে বলা যাবে না? আজকে আমাদের নিকটে আব্বাজি যদি টাকা হয় এই মুসলমান এই ভাবছি আমার ভাইজান আমার বন্ধু আমার আজকে যদি আমাদের নিকটে পয়সা হয় আমরা দুনিয়াকে চিন্তা ভাবনা করি দুটো বাড়ি আছে চারটে বাড়ি কি করে হবে দুটো ঘর আছে চারটে ঘর কি করে হবে এক বিঘা জমি আছে 4 বিঘা জমি কি করে হবে একটা গাড়ি আছে দুটো গাড়ি কি করে হবে একটা বেটার সার্ভিস হয়েছে দ্বিতীয় বেটার সার্ভিস কি করে হবে বেটাতে সার্ভিস করে পিটিতে সার্ভিস কি করে করবে আমাদের চিন্তা ভাবনা এমনটা হয় আব্বা যারা আমার ভাই যারা আমার এই বিরাদার মুসলমান আসলে একটু ওসমান গনির নিকটে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা যারা আমার চিন্তা ভাবনা করলেন গো দয়ার নবী মায়ের নবী মুস্তাফার নিকটে মসজিদে নববীতে আমার ওসমান গনি হাজির হলেন আমার মুস্তাফা দরবারে হাজির হওয়ার পরে আমার ওসমান গনি যেন বাবা রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন ও ওসমান গনি দাওয়াত দিলেন আব্বাজি ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার সাহাবায়ে কিরামদের দাওয়াত আপনার দাওয়াত যেন আমার বাড়িতে থাকিল নবী আমার দাওয়াত কেন কবুল করলেন বাজি আবার ওসমান গনি বাড়ির দিকে ফিরে এলেন দাওয়াতের সকল ব্যবস্থা যেন আমার ওসমান গনি করলেন বন্ধু আমার বিরাদার মুসলমান ওসমান গনি যেন আমার দাওয়াতের ব্যবস্থা আব্বাজি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য ওসমান গনি আমার যেন হাজির হয়েছে মসজিদে নববী থেকে রাসূলুল্লাহকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবেন আগে আগে দয়ার নবী মায়ের নবী যান পিছনে পিছনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেন এই বিরাদার মুসলমান রাসূলুল্লাহর প্রতিটা কদম মোবারককে আমার ওসমান গনি যেন গন্তি করেন গো আমার রাসূলুল্লাহ অল্প কিছু দূর যাওয়ার পরে মুখমণ্ডলী খানা ফিরায়া নবী আমার জিজ্ঞাসা করেন ওসমান গো ওসমান বলো বলো কেন যেন মুখে কি কথা যেন বিলবিল করো ওসমান গনি বলো বলো মুখে যেন কি কথা যেন তুমি বলতে রয়েছো বলে ইয়া রাসূলুল্লাহ
আমি জনগণকে করতে রয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনি যত কদম চলে আমার বাড়িতে যাবে, প্রতিটা টাকার বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দেব। আরে ওসমানে গানির বাড়িতে নবী আমার গেলেন, দাওয়াত খানা বাবা পূর্ণ করলেন গো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফিরে এলেন। ওসমানে গানি নিজের মন্তব্য মোতাবেক একটা একটা করে গোলামকে মদিনাতে খরিদ করে আব্বাসি আদাস করেছে। এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, এই খবর কানা মদিনাতে আব্বা ছড়াতে ছড়াতে হযরতে হাসান ও হুসাইনের আব্বা জান হযরতে মা ফাতেমাতুজ জাহরার মাথার মুকুট আলীর নিকটে আব্বা জান চলে গিয়েছে। ওই আলী গোজে আলীর বাড়িতে আব্বা জান আমার 4 থেকে 5টা লোক একসঙ্গে খাবে, বেরাদার ব্যবস্থা নাই, নিকটের টাকা নাই, গোলামকে খরিদ করে যেন আজাদ করবেন। দয়ার নবী মায়ার নবী এই কবরখানা ওসমানে গানির এই কবরখানা পেয়ে আমার ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা চিন্তায় চিন্তিত, রব্বুল আলামিনের দরবারে কান্না করে, মাবুদ এ রব্বুল আলামিন, ওসমানে গানিকে আল্লাহ তুমি টাকা দিয়েছো, ওসমানে গানিকে মাওলা তুমি অর্থ দিয়েছো, ওসমানে গানি তোমার নবীকে দাওয়াত দিয়ে প্রতিটা টাকার বিনিময়ে একটা একটা গোলামকে খরিদ করে আজাদ করে দিয়েছে। মাওলা আমি আলী বাড়িতে তেমনটা খাওয়ার ব্যবস্থা নাই, আল্লাহ নিকটে টাকা নাই, পয়সা নাই, তোমার নবীকে যে দাওয়াত দেব। হযরতে ওসমান হযরতে আলী শের খোদা ঘরের এক কোনায় বসে বসে টুকরে টুকরে জনে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে। এই কান্নার শব্দ কানা নবীর দুলারি বেটি সকল জান্নাতি মহিলাদের সন্তান রাসূলুল্লাহর প্যারি বেটি ফাতেমার কান পর্যন্ত গিয়েছে। ফাতেমা ঘরে দেখেন স্বামী যেন কান্না করেন, আলী যেন কান্না করেন গো, আলী দুই চোখে জল যেন বৃষ্টির নেই ঝরে যায়। আমার ফাতেমা আলীর দুটো হাত কানা ধরে নিয়েছে। আলী গো স্বামী বলো বলো আপনারে কে যেন আঘাত দিয়েছে, মদিনা থেকে আপনারে কষ্ট দিয়েছে, মদিনা থেকে আমার আপনারে কাঁদাইছে। আমার আলী বলেন ফাতেমা আমার মদিনাতে কেউ যেন কাঁদায় নাই, ফাতেমা ও ফাতেমা আমার মদিনাতে কেউ যেন কষ্ট দেয় নাই। বলে স্বামী যখন আপনার কেউ কাঁদায় নাই, কষ্ট দেয় নাই স্বামী গো, তাহলে আপনার দুই নয়নে কেন জল দেখতে পাওয়া যায়? স্বামী স্বামী একদিন নয়, 2 দিন নয় স্বামী গো, 5 দিন পর্যন্ত পানি দিয়ে সেহরি করেছি, পানি দিয়ে ইফতার করেছি স্বামী। আমি ফাতেমা আপনার এক চুল পরিমাণ কোনো কষ্ট দিই নাই স্বামী। স্বামী আজকে কেন আপনার দুই নয়নে জল, স্বামী আপনার দুই চোখে কেন আজকে পানি দেখতে পাওয়া যায় স্বামী গো? স্বামী চোখের জলের একটু কারণটা আমারে বলুন। হযরতে আলী ফাতেমাকে কোনো উত্তর দেন না, ওয়াজহ নয়নে কান্না করে চলে যায়। আলীর চোখ দিয়ে পানি বয়ে যায়। হযরতে ফাতেমা দুটো হাত ধরে কেঁদে বলেন, ফাতেমা স্বামী, ফাতেমা বলেন স্বামী আপনার দুঃখকে আমি নবীর বেটি ফাতেমা বেটে নেব। স্বামী গো কেন আপনার দুই চোখে জল, একটু কারণটা আমারে বলুন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, এই বন্ধু আমার, একদিকে আলী ও ফাতেমার চোখে জল, অপরদিকে বেরাদার এই গুনাহগার ভিজা চোখে দুটো হাত তুলে আল্লাহর দরবারে একটু কোনো দোয়া করবে। ওই ফাতেমা আলীর চোখের জলের রাস্তা দিয়ে ভিজা চোখে আব্বা একটু হাত তুলে দোয়া করতাম। এই বেরাদার মুসলমান, যেই নবীকে দাওয়াত দেওয়ার জন্য হযরতে আলীর চোখে জল, হযরতে ফাতেমার চোখে জল, আব্বা সেই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে এই বেরাদার 5 জন ভাই 5000 টাকা করে টাকা বেরাদার মুসলমান বলতে পারবেন। একজন কোন মার্দ মুজাহিদ, একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন কোন দানি মায়ের দানি বেটা, একজন কোন সখী বাপের সখী বেটা 5000 টাকা রাসূলুল্লাহর ঘর
ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন কোনো ভাই জানে হবে গো, পারবেন কোনো বাবজিতে আমার, পারবেন কোনো ভাই জানে আমার, পারবেন কোনো বন্ধুতে আমার, মাত্র 5,000 টাকা একটা মায়ের বেটার নিকটে দেখতে চেয়েছি। ইনশাআল্লাহ ভিজা চোখে আব্বাজি আমার একটু হাত তুলে দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে নিয়ে যাব। একজন কোনো ভাই জানা হবে, পারবেন একজন কোন আল্লাহর বান্দাতে? এই মুসলমান নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে মাত্র 5,000 টাকা একজন কোন দানি বাপের দানি বেটা, দানি মায়ের দানি বেটা এই পবিত্র মাহফিলে দেখতে চেয়েছি। হবে কোন একজন আল্লাহর বান্দাতে? পারবেন কোন একজন আমার নবীর প্রেমিকে? পারবেন একজন কোন রাসূলুল্লাহর সঙ্গে সত্য প্রেম ভালোবাসা রাখনেওয়ালা একজন কোন মার্দ মুজাহিদ? 5,000 টাকা শুধুমাত্র আমি দোয়া করার জন্য দেখতে চেয়েছি। একজন হবে না গো? পারবেন না? এই বেরাদার ইসলাম মুসলমান আলম মেম্বার সাহেব 1,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাচ্চা আমার, এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান একজন কোন আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে নাই? আমার নবী মুস্তাফার মাদ্রাসাকে ভালোবেসে এই বিরাদার মুসলমান যে নবীকে দাওয়াত দেওয়ার জন্য বিরাদার হযরতে আলীর নিকটে টাকা নাই, বাড়িতে তেমনটা সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার জন্য ব্যবস্থা নাই, আলী আমার কান্না করে। এই আব্বাজি, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, হবে না কেউ? পারবেন না? সেই রাসূলুল্লাহর মহব্বতে, সেই নবী দুজাহানের মহব্বতে, সেই কালী কামলিওয়ালা পয়গম্বরের মহব্বতে একজন কোন ভাইজানে হাত তুলতে পারবেন না? এখন যদি না থাকে পরক্ষণে দেবে। একজন কোন মায়ের বেটাতে, একজন কোন আমার রাসূলুল্লাহর প্রেমিকে, একজন কোন আমার রাসূলুল্লাহর শহীদাইতে মাত্র 5,000 টাকা দিতে চেয়েছি। দোয়া করব ইনশাআল্লাহ। একটু আমি আগে বাড়বো। এই মা খালা বোনেরা, মা, এই মা, মাত্র 12 জন মা 1,000 টাকা করে টাকা পারবেন গো মা? হবে কোন একজন মায়ে 1,000 টাকা আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একজন কোন মা জননীতে মাত্র 1,000 টাকা। কেউ যদি মায়ে পারেন, কোন যদি বলে থাকেন, কোন জন আমার মাসিতে থাকেন, কোন যদি আমার পিসিতে থাকেন, 1,000 টাকা একটু চট করে বলুন তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই ভাইজান আমার, এই বন্ধু আমার, এই বিরাদরের ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম মাত্র 5,000 টাকা একজন কোন আল্লাহওয়ালা, একজন কোন আমার নবীর প্রেমিককে দেখতে চেয়েছিলাম। হলো না ভাইজান আমার, এই বিরাদরের ইসলাম মুসলমান, এই বাচ্চাবান 30 পারা কোরআন মাজিদের মহব্বতে, এক পারার মহব্বতে 1,000 টাকা করে টাকা হবে। এই মা খালা বোনেরা, এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে আপনাদের নিকটে মাত্র 500 টাকা করে টাকা দেখতে চাইবো। পারবেন কোন মা জননীতে? হবে। এতগুলো আমার মা খালাদের মধ্যে একজন কোন মা প্রথম পারা কোরআন মাজিদকে ভালোবেসে, সুবহানাল্লাহ, যে কোরআন পড়া ইবাদত, যে কোরআন শোনা ইবাদত, যে কোরআন দেখা ইবাদত, যে কোরআন তাসিল করা ইবাদত, মা ওই পবিত্র কোরআনের অক্ষর অক্ষরে নেকি, ওই পবিত্র কোরআন মাজিদের প্রথম পারাকে ভালোবেসে একজন মাকে আমি মাত্র 500 টাকা দেখতে চাইবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন কোন মা জননীতে আমার পারবেন, একজন কোন মাসিতে আমার হবে, একজন কোন পিসিতে আমার হবে, একজন কোন বোনে আমার হবে, মাত্র 500 টাকা প্রথম পারা কোরআন মাজিদকে ভালোবেসে, আল্লাহু আকবার কবীরা। একজন কোন মা আছেন আমার, যে মা প্রথম পারা কোরআন মাজিদকে ভালোবেসে মাত্র 500 টাকা বলতে পারবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ভাইজান আমার, এই বিরাদার মুসলমান 1,000 টাকা করে টাকা দিতে চাইলাম ভাই। হবে না কেউ একজন গো? পারবেন না কেউ? जरा जोर से जवाब दीजिए, जोर से नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हज़रत, मज़हब इस्लाम, दीन इस्लाम। मोहसिन शेख, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह।
1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোহসেন শেখ বাপজি আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক একটা কলম হয়েছে এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম কোন দ্বিতীয় ভাই 1000 টাকা পারো একটু চটচট করে বলবি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই বন্ধু আমার এই বিরাদরান ইসলাম মুসলমান আব্বাজি এত বড় মাদ্রাসা চলে আব্বা যেই মাদ্রাসার নিকটে যেই মাদ্রাসার জন্য যেই নবীর ঘরের জন্য আপনার কি বলে 5000 টাকা একজন মার্দ মুজাহিদকে দেখতে চেয়েছিলাম পারলেন না কোনো ভাই গো হলো না কোনো বাপজিতে হলো না কোনো ভাই সুবহানাল্লাহ মাইনুল হক সাহেব আপনার কি বলে কলোনি থেকে 1020 টাকা মাশাআল্লাহ দুটো কলম হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ হে ভাইজান যদি পারেন তৃতীয় নম্বর কলম মনে করে 1000 টাকা দিতে চেয়েছি ইনশাআল্লাহ হযরতে আলী ও ফাতেমার চোখের জলের দোহাই দিয়ে একটু আমি দোয়া করতে চেয়েছি মাশাআল্লাহ বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম চট করে একটু দোয়া করে আমি পট করে একটু আগে বাড়তে চাইবো এই মা খালা করে না 500 টাকা পারলেন না গো হলো না আল্লাহু আকবার কবীরা বন্ধু আমার বিরাদার এই মা খালা বোনেরা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাত্র 500 টাকা দেখতে চেয়েছি মা এই মা দুনিয়াতে যা আছে সব অপরের জন্য হয়তো আপনার বেটার জন্য হয়তো আপনার বেটির জন্য হয়তো আপনার বউ মায়ের জন্য হয়তো আপনার পোতা পতির জন্য আছে মা আল্লাহর রাহে যেটা দেবে সেটা আপনার জন্য হবে এই মা জননী আমার যে ব্যক্তি আমার নবীর ঘরকে সহযোগিতা করবে সেই ব্যক্তি আমার নবীর ঘরকে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঘরকে আল্লাহ দেখবে এই আব্বাজি তৃতীয় নম্বর কলম মনে করে 1000 টাকা বললেওয়ালা একজন আর কেউ হবে না।